হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালোই আছো। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজও বানাবো বিকালে একটা কুড়মুড়ে নাস্তা। তাহলে চলো চটপট বানিয়ে ফেলি। কি বানাচ্ছি সেটা দেখা যাক। আমি এখানে 500 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে মাথাটা বাদ দিয়ে আর খোলাটা ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি একটি প্লেটের মধ্যে। দেখো সমস্ত চিংড়ি মাছগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখো আমি চিংড়ি মাছগুলো ধুয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছের পিঠের আড়াআড়ি করে লেজের আগে অবধি আমি চিড়ে নেবো। দেখো একটা ছুরির সাহায্যে পিঠটা চিড়ে নেবো। পিঠের কাছে যে নোংরাটা থাকে সেই নোংরাটাও আমি বার করে ফেলে দিয়েছি। তাও দেখো আরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। পিঠটা চিড়ে নিয়েছি। যদি কোনো রকম কিছু ওই যে নালি টাইপের জিনিসটা থাকে সেটা আমি বাদ দিয়ে দেবো। বাটার ফ্রাই কিংবা ফিশ ফ্রাই এর মতন একটা আমি শেপ দিয়ে দিচ্ছি। আর দেখো আমি এখানে নাইফ ইউজ করেছি। তোমরা চাইলে কাঁচি সাহায্যেও এটা কাটতে পারো। আমার নাইফ দিয়ে সুবিধা হচ্ছিল বলে আমি নাইফ ইউজ করেছি। দেখো একটা প্লেটের মধ্যে সমস্ত যখন মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, এটা একটা ফিশ ফ্রাই এর মতন করে মাছটাকে একটু ছুরির সাহায্যে দেখো একটু বড় করে আমি করে নিচ্ছি। দেখো এটা এই জিনিসটা করার কারণ হচ্ছে চিংড়ি মাছ ভাজলে অনেক সময় গুটিয়ে যায়, তাই জন্য আড়াআড়ি ভাবে আমি মাছটাকে একটুখানি কেটে নিচ্ছি, কোনো রকম ভাজার সময় গুটিয়ে না যায়। এইভাবে প্রতিটা চিংড়ি মাছ আমি সুন্দর করে আমি কেটে ফেলেছি। এরপর আমি প্রথমে লেবু কিংবা ভিনিগার ও সামান্য পরিমাণ নুন মাখিয়ে আমি ফার্স্ট ম্যারিনেশন করতে দেবো। দেখো আমার ফার্স্ট ম্যারিনেট করে রাখছি। আমি এটা করতে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি। এই বাগদা চিংড়িকে অনেকে টাইগার প্রনও বলে থাকে। অ্যাকচুয়ালি টাইগার প্রন বলার একটাই কারণ, দেখো চিংড়ি মাছের কালারগুলো দেখো, বাঘের গায়ে যেমন ছোপ ছোপ যেমন গায়ে দাগ থাকে না, সেই রকম চিংড়ি মাছের দেখো পিঠের কাছে দেখো আমি যখন চিড়েছি ভালো করে যখন ম্যারিনেট করছে দেখো একটা ছোপ ছোপ একটা দাগ আছে, তাই জন্য এটাকে টাইগার প্রনও বলে থাকে। একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ঠিক আছে, এটা সব কুচি নেওয়া হচ্ছে। এটা একটা সুন্দর একটা পেস্ট বানানো হবে। অন্যদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা, ওটারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নেওয়া হবে। এরপর একটি প্লেটের মধ্যে দেখো চিংড়ি মাছগুলো তো রাখাই আছে, ওই প্লেটের মধ্যেই আদা রসুন বাটা আর ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। এইটা মাখিয়ে নিয়ে বেশ 8 ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টাও ম্যারিনেট কিংবা তার বেশি ম্যারিনেট করে রাখতে পারো। আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দুটো নিয়ে নিয়েছি ডিম। ডিমটা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এরপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট একটুখানি। এরপর আমি একটা হুইস্ক কিংবা স্পুনের সাহায্যে ফেটিয়ে নেব। দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি প্লেটে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর অন্যদিকে একটি প্লেটে ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। একটা কথা বলিনি, ব্রেড ক্রাম্বস তোমরা বাজার থেকে কিনে নিতেও ইউজ করতে পারো। আমি এখানে ভালো করে ব্রেডগুলো বাড়িতে তাওয়াতে শিখে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি, তাই আমি বাড়ির ব্রেডই ইউজ করেছি। এরপর ম্যারিনেট চিংড়ি মাছগুলো আমি একটা করে নিয়ে আমি কর্নফ্লাওয়ারে একবার কোট করে ডিমের মধ্যে একবার ডুবিয়ে ডিমের পেস্টের মধ্যে আবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে আর একটা কোট করে নেব। তোমরা এইভাবে করতে পারো। এরপরও যদি কেউ ডবল কোট করতে পারো, সেম প্রসেসে আবার এইরকম কোট করতে পারো। আমি এখানে বাড়ির বলে আমি সিঙ্গেল কোটই ইউজ করেছি।
বেশি মোটা কোটিং আমার ভালো লাগে না। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমি রেডি করে নিয়েছি। আর একটা সুন্দর কাটলেট শেপ দিয়েছি, দেখো সুন্দরভাবে কাটলেটের মতন করে বানিয়েছি। ল্যাজগুলোর গায়ে যদি কোনো রকম ব্রেড ক্রাম্ব কিংবা কর্নফ্লাওয়ার লেগে যায় সেটাকেও দেখো সুন্দর করে ছুরির সাহায্যে আমি ল্যাজ থেকে ওইগুলো একটু আলাদা করে দিচ্ছি। আর ভীষণ সুন্দর দেখতে লাগে, জানো তো, এই ল্যাজের কালারটা আমার এত ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে। আর সব থেকে হচ্ছে ভাজার সময়, ভাজার পর একটা কালার থেকে ল্যাজের কালারটা একটা অন্যরকম লাগে, তো এত সুন্দর দেখতে লাগে। যাই হোক, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে পরিষ্কার করতেও পারো, নাও পারো। আমার ভালো লাগে, মানে খাবারটা সবসময় মনে হয় সুন্দর করে প্রেজেন্ট করে খেতে দিলে বা খেলে আমি নিজেও সুন্দর করে খাওয়ার চেষ্টা করি, গুছিয়ে নিয়ে খেতে। এইভাবে দেখো সমস্ত মাছগুলো আমি রেডি করে নিয়েছি। সমস্ত মাছগুলো কাটলেটের শেপ নিয়ে নিয়েছি। এটা আর কিছুই না, কাটলেটের শেপ দেওয়া, কারণ কি বললাম, সুন্দর করে আমি গুছিয়ে যাতে সুন্দর শেপ হয়। এইভাবে সমস্ত মাছগুলো আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাবার পরে আমি কাটলেটগুলো একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি ভালো করে ভেজে একটি প্লেটে তুলে নেব। আমার সমস্ত কাটলেট ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। সন্ধ্যার আড্ডায় চায়ের সাথে যে টাটা হয় না, এইরকম একটা ক্রিস্পি একটা প্রন কাটলেট থাকলে সন্ধ্যের আড্ডাটা জমে যায়। তোমরাও এইরকম বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে সন্ধ্যের জমায়েত আড্ডাটা এইরকম একটা রেসিপি যদি শেয়ার করো, সেই আড্ডাটাও সুন্দরভাবে জমে যাবে। তাই আমার মতন করে তোমরাও চটপট করে বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতন টাটা, অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।